আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহনু ইবাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা নিসা 34 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। মহান রব্বুল আলামিন বলেন, যদি তোমাদের স্ত্রী তোমাদের অবাধ্য চলে, তোমাদের নাফরমানি করে, তাহলে প্রথমত তোমরা তাকে বুঝাও, ফাইজুহুন্না, তাকে বুঝাও। বুঝিয়ে যদি না হয়, তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তাহলে তোমরা তার থেকে বিছানা আলাদা করে নাও। তাতেও যদি না হয়, ওয়াদরিবুহুন্না, তখন তাকে মৃদু মারো। ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি আপনার আনুগত্য হয়ে যায়, আপনার কথা যদি শুনতে লাগে, তারপর থেকে আপনার কথা হিসাবে যদি চলতে শুরু করে, তাহলে আর তার কোনো অত্যাচার করার কোনো পথ থাকবে না, তথা আর কোনো তার প্রতি কোনো রকমের বাড়াবাড়ি করবেন না, যেহেতু মেনে গেছে, আনুগত্য স্বীকার করছে তার জন্য। এখান থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে তিনটি বিষয় উল্লেখ করে দিয়েছেন। এক নম্বর কি, যদি আপনার স্ত্রী অবাধ্য চলে, প্রথমত তাকে বুঝাও, ফাইজুহুন্না, তাকে বুঝাও। কিভাবে বুঝাবেন? নিজে বুঝান। নিজে না বুঝিয়ে পারলে নিজের মতো তথা স্বামীর যে সম্মান, গুরুত্ব, মর্যাদা, এই সম্পর্কে যতগুলি হাদিস কোরআন আছে, এই সংক্রান্ত কোনো বই তাকে দিয়ে দেন, সে পড়ুক। না পারলে যে ব্যক্তি বুঝাতে পারবে তাকে নিয়ে গিয়ে পার্সোনাল বুঝান, অথবা নিজের বাবা মাতা যে কেউ হোক না কেন, যত রকমের পদ্ধতি আছে তাকে বুঝানোর, সেই সমস্ত পদ্ধতি হিসাব করে তাকে বুঝান। যদি বুঝে গেল আলহামদুলিল্লাহ, যদি না বুঝে তাহলে আবার কি করবেন? দ্বিতীয় স্টপেজের কথা আল্লাহ বলছেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তথা বিছানা আলাদা করে দেখেন। এই বিছানা আলাদা করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, বিছানা আলাদা করবে না কিন্তু বাড়ির মধ্যেই, তথা বাড়ির মধ্যেই থাকবেন, বাড়ি থেকে আলাদা কোথাও চলে যাবেন না। বুঝা গেল বাড়িতে সন্তান সন্ততি আছে, তাদের মাঝে স্ত্রীর সাথে আপনার দ্বন্দ্ব, স্ত্রী যেন বুঝতে পারে যে হ্যাঁ, আপনি তার সাথে ভালো ব্যবহার করছেন না, আপনার কথা হিসাবেও চলছে না, যার ফলে আপনি তাকে শুধরানোর প্রচেষ্টা করছেন, এই চিন্তা ভাবনা যেন তার ভিতরে থাকে, বাড়ির পরিবেশটা যেন আবার দূষিত না হয়। এই হিসাবেই তাকে এক ঘরে এক বাড়িতে থেকেই আলাদা রাখেন। এই করেও যদি না হয়, তখন তৃতীয় স্টপেজে আল্লাহ পাক বলছেন কি, ওয়াদরিবুহুন্না, তাকে মারো। মারতে গিয়েও আবার নিজের শখ পূর্ণ করা নয়, মারার উদ্দেশ্য হবে যাতে ও শিক্ষা পেয়ে যায়। যেমন একজন শিক্ষক ছাত্রকে মারেন, কতটা মারেন? যতটা মারে ও ভয় পেয়ে যায়, যাতে ও শুধরিয়ে যায়, পরক্ষণে তার দুষ্টামো না হয়, পরক্ষণে সে যেন ক্লাসে আবার পড়াশোনাটা ভালো করে মুখস্থ করে আসে। এই উদ্দেশ্যেই তার সব কিছু করা হয়। একজন শিক্ষক তাকে মারে, কিন্তু তার মধ্যে আবার দরদ থাকে। কিছু লোক আছে এমন, স্ত্রীর বিড়ি বাঁধার টাকা নিয়ে আবার মদ পান করে, তাড়ি পান করে এসে আবার ওই স্ত্রীকেই মারে। এমনটা যাতে না হয়, মারতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চেহারাতে মারিও না, তথা এমন কোনো জায়গায় মারতে হবে না যে জায়গাটা নরম এবং সৌন্দর্যর আঘাত লাগে, সৌন্দর্য তার নষ্ট হয়, এইরকম কোনো জায়গায় মারবে না। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের তিনটি স্টপেজ দিয়েছেন। প্রথমত তাকে বুঝাও, না বুঝিয়ে পারলে বিছানা আলাদা করে দেখো, বিছানা আলাদা করেও যদি না হয়,
তাহলে তাকে আবার দেখতে হবে কি, মেরে দেখতে হবে। বেশি মারামারিটাও ভালো নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামার যুগে যুগে মহিলাদেরকে মারতে নিষেধ করে দেওয়া হয়েছিল। পরক্ষণে দেখা গেল মহিলারা আগে বেড়ে গেল। যখন কথা শোনে না, সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, মহিলারা তো দেখছি তারা খুব টাইট হয়ে গেছে, সবলতা বেশি চলে এসছে, ক্ষমতা বেড়ে গেছে, তারা তো আর স্বামীকে কোনো গ্রাহ্য করছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম তখন তাদের মারার অনুমতি দিলেন। দেওয়ার পরে আবার যখন কিছু মার পড়লো, কিছু মহিলা আছে মারেও শুধরায় না, তখন এই মহিলারা আবার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে উপস্থিত হয়ে আবার অভিযোগ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম তখন স্টেজে উঠে বলছেন, মেম্বার শরীফে উঠে গিয়ে বললেন যে দেখুন, যাদের ফ্যামিলি পক্ষ থেকে শিকায়েত আসছে, অভিযোগ আসছে, এটা ভালো নয়, কিন্তু মারার অনুমতিটা আল্লাহ রসুল রাখলেন যাতে মেয়েরা মুখ না পায় এই হিসাবে। তো যাই হোক, এই তিনটি স্টপেজ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের। প্রথমত স্ত্রীকে তিনটি স্টপেজ একের পর এক করে দেখতে হবে, তা সত্ত্বেও যদি না হয় তখন তালাকের দিকে এগিয়ে যেতে হবে।